আমাদের দেশের জনগণ তারা সবসময় আমাদের পাশে থেকে কাজ করে এবং আমাদের দেশপ্রেম আমরা আমাদের চেষ্টা সততা এবং আমাদের পরিশ্রমের দ্বারা আমরা এই বাংলাদেশের বর্ডারটাকে সুরক্ষা করি। সদস্য দ্বারা সমস্ত জায়গাগুলোকে কভার করা সম্ভব নয়, সেসব জায়গায় সাধারণ জনগণ নিজে থেকে উৎফুল্ল হয়ে সেসব জায়গায় নিজেরা ডিউটি দিচ্ছে এবং আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করছে। আমরা এর পাশাপাশি আমাদের ইন্টেলিজেন্স কার্যক্রমকে আমরা ইন্টেন্সিফাই করেছি, সেই সাথে ড্রোন ব্যবহার করি এবং আমাদের সাধারণ জনগণকে বিভিন্ন জায়গায় এমপ্লয় করি। সেই সাথে আমাদের দেশের মধ্যে এবং দেশের বর্ডার অ্যাক্রস দ্য বর্ডার আমাদের সোর্স আছে যারা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে। আমরা এভাবে বর্ডারটাকে সুরক্ষিত করার চেষ্টা করছি। তারা যেটা মনে করছে যে এরা হচ্ছে বাংলাদেশি, তারা পুশিং করার বিষয়টাকে অস্বীকার করে। তারা বলে না যে আমরা এটা পুশিং করি নাই, এরা বাংলাদেশের অভ্যন্তর করে আসছে, যেটা সত্য নয়, যেটা চাক্ষুষ প্রমাণ থাকার পরেও তারা এই জিনিসগুলো অস্বীকার করে। বাট তারা বেসিক্যালি ভারতের অভ্যন্তর থেকে বিভিন্ন মানুষকে ধরে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করে, যেটা সাধারণ জনগণও জানে এবং এটা যথেষ্ট প্রমাণ রয়েছে। এটা সীমান্তে যারা অধিবাসী তারা তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সীমান্তবর্তী এরিয়াতে গমন করে। এটা আমাদের সাথে অনেক সময় যদি তারা ভুলবশত সীমান্ত ক্রস করে থাকে, তা বিএসএফের সাথে আমরা মিটিংয়ের মাধ্যমে বা পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসি এবং আমরা চেষ্টা করি যাতে কেউ শূন্য লাইন ক্রস না করে। সীমান্তে বেসিক্যালি আমাদের কাঁটাতার রাস্তাও নেই, ভারতের অভ্যন্তরে ওদের কাঁটাতার রয়েছে এবং ওদের পাকা রাস্তা রয়েছে এবং ওদের যানবাহনের মাধ্যমে ওদের পেট্রোলিংটা অনেক সহজ। এছাড়া ওদের লাইটিং ব্যবস্থা রয়েছে, ওদের ক্যামেরা রয়েছে, এইসব ব্যাপারে ওরা অনেক এই ব্যাপারটা ওরা অনেক বেশি এগিয়ে রয়েছে। বাট আমাদের ক্ষেত্রে আমাদের আসলে কোনো কাঁটাতারা বেড়া নেই, সীমান্তে কোনো রাস্তা নেই, অনেক সময় আইল থাকে, নালা থাকে। আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের দেশপ্রেম এবং আমাদের জনগণ।